নমস্কার বন্ধুরা, শতাব্দী বেঙ্গলি কিচেনের সমস্ত বন্ধুদের স্বাগত। আজকে আমি বানাবো চিকেনের শিক কাবাব। আজকের রান্নার জন্য কি কি উপকরণ লাগছে সবই আপনাদের দেখাচ্ছি। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে রান্নার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আজকের চিকেন কাবাব বানানোর জন্য এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। এই মশলাগুলো কিন্তু খুবই স্পেশাল, আপনারা দেখে নিন কি কি মশলা আছে। লবঙ্গ, যষ্টিমধু, গোলমরিচ, স্টারফুল, জায়ফল, দারচিনি, এলাচ, কাবাব চিনি, আর এটা হচ্ছে পিপুল। কাবাব চিনি আর পিপুল, যষ্টিমধু আপনারা কিন্তু কোনো মুদি দোকানে পাবেন না হয়তো, এটা একমাত্র ওই দশকর্মার দোকান থেকেই পাওয়া যায়। এই তিনটি মশলা আপনারা কেবলমাত্র দশকর্মার দোকান থেকে সংগ্রহ করবেন, আর বাকি সব তো পাওয়াই যায় হাতের সামনে। এই সমস্ত গোটা মশলাগুলোকে আমি একটু গরম কড়াইতে একটু নেড়ে নেব, তারপর আমি এটা মিক্সারে দিয়ে পাউডার বানিয়ে নিচ্ছি। জাস্ট একটু গরম কড়াইয়ের মধ্যে আমি মশলাগুলো একটু নেড়ে নিচ্ছি, মিক্সারে গুঁড়ো করে নিতে সুবিধা হবে। এবারে আমি এগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি। চিকেন কাবাব বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন 1 কিলো। এইভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে এর থেকে একটু বড় বড়ও রাখতে পারেন। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা, পেঁয়াজটা আমি বেটে রসটা বের করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি রসুন বাটা, আদা বাটা আর পাতিলেবু। এবারে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ। আমি দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম মিডিয়াম সাইজে, সেই দুটো পেঁয়াজ বাটা এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটার কিন্তু 1 ফোঁটা আমি রস রাখিনি, রসটা আমি ছাঁকনিতে ছেঁকে ফেলে দিয়েছি। আদা বাটা বড় চামচের 1 চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ বড় চামচের। এখানে আদার থেকে রসুনটা একটু বেশি দিচ্ছি। আর টক দই দিয়ে দেবো 100 গ্রাম। চিকেন কাবাবের জন্য যে মশলাটা আমি বানিয়েছিলাম সেই মশলাটা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। স্পেশাল চিকেন কাবাব মশলাটা এখন আমি অ্যাড করে দিচ্ছি। আমি 2 চামচ মশলাটা দিয়ে দিলাম। মিডিয়াম সাইজের দুটো পাতিলেবুর রস আমি দিয়ে দেব। এখন দিয়ে দেব সর্ষে তেল। সর্ষে তেল দিয়ে দিলাম 50 গ্রাম, আর ঘি দিয়ে দেবো 1 চামচ। এবারে ভালো করে মাখিয়ে নেব, খুব ভালো করে সব একসাথে মাখিয়ে নিচ্ছি। আজকের চিকেন শিক কাবাব বানানোর জন্য চিকেনটা আমি একেবারেই রেডি করে ফেলেছি। এবারে এই মশলা মাখানো চিকেনটা আমি রেখে দেবো 7 থেকে 8 ঘন্টা ম্যারিনেট করে, তারপরেই আমি কাবাবগুলো বানাবো। এখানে আমি 3 রকমের চাটনি বানিয়েছি। এটা হচ্ছে ধনেপাতা আর তেঁতুলের চাটনি, আর এটা হচ্ছে পুদিনা পাতা আর ধনেপাতার চাটনি, আর এটা কাসুন্দি আর কাসুন্দির সাথে একটু তেঁতুল দিয়ে চাটনিটা বানানো হয়েছে। গোলমরিচ আছে এখানে। নেক্সট ভিডিওতে এই চাটনির ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন, তো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকুন। আমি সমস্ত ভিডিও আপলোড করব একের পর এক। উনুনটা ধরিয়ে নিচ্ছি, কয়লার উনুন এটা। এই দেখুন আমি একটা লোহার শিক নিয়ে নিয়েছি। এবারে এই শিকটার মাথাটা একটু চুচোলা আছে। এই চিকেন কাবাবগুলোকে আমি শিকের মধ্যে ভরে নিচ্ছি এক একটা করে। আমি এখানে 9 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখেছিলাম। সেই চিকেন কাবাবগুলোকে এখন শিকের মধ্যে এক একটা করে গেঁথে নিচ্ছি।
একটু ফাঁকা ফাঁকা রাখছি, একদম গায়ের মধ্যে চাপিয়ে দেবো না, তাহলে মাঝখানটা কিন্তু ভালো করে রোস্ট করতে পারবো না। এক একটা শিকে আমি 5টা করে কাবাব গেঁথে নিচ্ছি। একদম হালকা আঁচে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কাবাবগুলোকে আমি পুড়িয়ে নিচ্ছি। চিকেন কাবাবগুলো যখন হালকা রোস্ট হয়ে যাবে তখন আমি চিকেন কাবাবগুলোকে নামিয়ে নেব। এবার যেটা করতে হবে, এই চিকেন কাবাবগুলোর উপরে আমি ভালো করে বাটার লাগিয়ে নেব। দেখুন, বাটার দিয়ে ভালো করে চিকেন কাবাবগুলোর উপরে লাগিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত চিকেন কাবাবগুলোর উপরে বাটার লাগিয়ে নেব, তারপরে আমি আবার হালকা করে রোস্ট করে নেব। এবার এটা হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ওভেনের মধ্যেও আঁচ কমিয়ে এই চিকেনগুলোকে রোস্ট করে নিতে পারেন। 4টে শিক কাবাব রেডি। চাটনি আর স্যালাড নিয়ে বসে গেছে সবাই খেতে। তো ওদের তো খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে রান্নার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।